হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করো। আমার যে কাবা ঘর আছে তুমি সেটাকে আবার পুনরায় নির্মাণ করো। আল্লাহ তাআলার আদেশে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন। সেই কাজের মধ্যে ওনাকে সাহায্য করলেন নিজের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাবাও নবী ছেলেও নবী। বাবা ছেলে দুইজন মিলিয়া কাবা ঘর বানাইলেন। কাবা ঘর বানানো যেদিন শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন, রে ইব্রাহিম তোমার ছেলেকে নিয়ে তুমি আমার কাবা ঘর বানাইছো। আমি আল্লাহ অত্যন্ত খুশি, আমি আল্লাহ অত্যন্ত খুশি। যেহেতু কাবা ঘর বানানো শেষ, আমি আল্লাহ তোমাকে সেটার পুরস্কার দিতে চাই। আল্লাহ বলেন যে ইব্রাহিম আমার ঘরটা যে তুমি বানাইছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে কিছু একটা দিতে চাই। তুমি আমার কাছে চাও, তুমি কি চাও পুরস্কারের হিসাবে? তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালিক যদি কিছু দিতেই হয়, বেশি কিছু আমি চাই না। ওই যে রূহের জগতে আপনি আমাদেরকে বলেছিলেন দুনিয়ার মধ্যে এমন একজন রাসূল আপনি পাঠাইবেন যিনি সমস্ত নবী রাসূলদের সত্যায়নকারী। যদি কিছু দিতে হয় আমি যা চাইব তাই যদি তুমি দাও, আমার বেশি কিছু চাওয়া নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি আমার বংশের মধ্য দিয়া দুনিয়াতে পাঠাইবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যা চাইবো তাই যদি আপনি দেন, এই কাবা ঘর যে আমি বানাইলাম সেটার বিনিময় হিসাবে আপনি আখিরি জামানার নবী, নবীদের নবী, কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি আমার বংশ দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। এটাই হচ্ছে আমার চাওয়া, আমার আর কোনো দাবি নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রব্বুল আলামিন আখির জামানার নবীকে তুমি আমার বংশ দিয়ে পাঠাও, যেন আমার বংশ দিয়ে পাঠানোর কারণে আমি বলতে পারি আখিরি জামানার নবী, নবীদের নবী আমার বংশ দিয়ে আসেছেন। সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমি যেন আমার বংশ দিয়ে আসার কারণে গর্ব করতে পারি, বড়াই করতে পারি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমার দরখাস্ত আমি মানিয়ে নিলাম। আমার বন্ধু নবীকে যদি আমি দুনিয়ার মধ্যে পাঠাই, তাহলে তুমি ইব্রাহিমের বংশ দিয়ে আমি দুনিয়াতে পাঠাইব। সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের কথা নবীদের সাথে প্রথম আলোচনা করেছিলেন আমার আল্লাহ। আর এখান থেকে পাওয়া যায় কাবা ঘর বানানোর পর নবীজির আগমনের জন্য দোয়া করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলেন, তোমার সন্তান ইসমাইলের বংশ দিয়ে আমি আল্লাহ পাঠাইব। কারণ কি?
তুমি কাবা ঘর বানাইছো, কাবা ঘরের মধ্যে তোমাকে সাহায্য করেছে তোমার সন্তান ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন, দুইজন ছিলেন নবী। একজনের নাম হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কবুল করলেন, ওনার বংশ নিয়ে দয়াল নবীকে পাঠাইবেন। সেই দিনের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে নির্দিষ্ট হয়ে গেলেন, প্রিয়ভাজন হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ আরো বেশি ভালোবাসতে শুরু করলেন।